আঁখি আর তিশার ঝামেলার মধ্যে একটা দিক আপনারা খেয়াল করেছেন যে আহাত কিন্তু তার ছোট বউয়ের হয়ে কোনো কথাই বলে না। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক 2 বছরের সম্পর্ক, কিন্তু ছোট বউয়ের প্রতি যে তার একটা মায়া বা একটা হচ্ছে সন্তানের প্রতি, সেটা কিন্তু মানে খেয়াল, আমি অন্তত ওদের ভিডিও দেখে খেয়াল করিনি। একটা ভিডিওতে দেখলাম যে হচ্ছে আহাত তার তিশাকে বলতেছে যে আমি তোমাকে পেয়ে ধন্য, সবাই আমাকে ছেড়ে চলে যায় কিন্তু তুমি কখনোই আমাকে ছেড়ে যাও না, কোনো বিপদ আপদও কখনো আমাকে ছেড়ে তুমি যাও না। ওখানে আছে তিশা বলল যে আমার তার কোনো বয়ফ্রেন্ড নাই যে আমি তার সাথে চলে যাব, আর জীবনে কখনো হবেও না। তো যাই হোক, আর যদি সত্যি এটা হয়ে থাকে যে আখি তার এক্স বয়ফ্রেন্ডের জন্য আহাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে, তাহলে সে ভুল করেছে। কারণ স্বামীর মতন পৃথিবীতে কেউ হয় না। কিন্তু সত্যি কথা কি জানেন, তাদের ভিডিও দেখতে দেখতে এটুকু অন্তত বুঝেছি যে আহাত হচ্ছে আখির প্রতি মানে একটা যে টান আছে বা বাচ্চা নিয়ে যে কথা বলা, সেগুলো কিন্তু হচ্ছে কোনোটাই বলে না। সে একটু বড় বউয়ের প্রতি একটু ভালোবাসা বেশি, ছোট বউয়ের প্রতি মনে হয় ভালোবাসা একেবারেই নেই, এমনটাই মনে হয়। মানে সে যে জোর করে তার সাথে সংসার করেছে, তার কথা স্পষ্ট বোঝা যায়। 2 বছর সংসার করার পরেও সে হাত বলে যে আখিকে নাকি সে কোনোদিন ভালোই বাসতে পারেনি। তাহলে যে ভালোই যদি না বাসে, তাহলে সন্তান কই থেকে আসলো? মানে সন্তান কি হচ্ছে ভালোবাসা ছাড়াই কি জন্ম নিয়েছে? মানে কেমন যেন একটা কথা হয়ে যায়। তো যাই হোক, এই সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে মায়া নাই, সম্মান নাই, সে সম্পর্ক আমার মনে হয় যে না রাখাই ভালো। আঁকি হয়তো সত্যি মানে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে ছাড়াছাড়ি করার জন্য, কারণ ও হয়তো থাকতে থাকতে বুঝে গেছে যে ওই সংসার সে তার না, এটা শুধুমাত্র তাদের বড় বউয়েরই, তিশারই সংসার। সে হচ্ছে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, তাই হয়তো বা তাকে রেখেছে। এখন সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তাই জন্য তিশার এত বেশি হিংসা হচ্ছে। এখন দুজন আলাদা হয়ে গেছে, এ তো দেখেন যে তিশা কত বাজে বাজে কথা বলছে আখির বিরুদ্ধে, কত খারাপ খারাপ কথা বলছে। এটা কিন্তু কখনোই ঠিক না, কারণ উপরে অবশ্যই আল্লাহ আছে, বিচার তো হবেই।